ভাই তিন মাস ধরে গর্দর যাবত হইবে মনাই মনাই এই হে নাই মনাই ভাই বানো ও মনাইছে সর্বনাশ হয়ে গেছে কিটা সর্বনাশ হয়ে গেছে তুই না বাচ্চা দেখো বানাই তো ও চাচা রে বা তাই থাকলে না বানাইতে হে কিটা মরি গেছে নিয়ে রে শুনো 3 মাস ধরে গর্দরিয়া বন্ধ করিয়া রাখছো বুঝছনি আর তামসা চলতো না তারে খুব ভালো হইতো মঙ্গি নাই রে চাচা আমি তো লাড়ি হয়ে গেছি তুমি হয়ে গেছো লাড়ি আমারে দিলাও বাড়ি এই এটা কিটা বাতরে লাড়ি হয়ে গেছো এই কিটা হো ও চাচা টাইম দেবো এই বেটি খান্দা বন্ধ করে রাখো কিতা বিষয় আমার ক্লিয়ার করে রাখো আমার দূর 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 করে বিষয় হইলো ও চাচা রে দূর বেটি খান্দা খান বন কর আগে হো আমার টেকার গালা কিছু হইলো ও চাচা আপনার ভাতিজা তো আর নাই আমি লাড়ি বিটি টেকা করতে গিয়েছিলাম হলে হে গেছে গো ও চাচা আমি অত বিল থেকে এখানে কান্দিলাম তুমি বুঝো না নি তাই তো মারা গেছুন বা মারা গেছে কই মারা গেছে আমার বাবার বাড়ি কি আরে বাবা মারা গেছে ওটার লাগি তো গত 3 মাস থেকে বন্ধ ছিল ইনশাআল্লাহ ওই নাই রাজিপুর ওবে কিতা কিতা উঠাই আমার টেকার কিছু হইবতে ও চাচা আশা কথা হইতাম নি খানে অত সময় মিছা মারছসনি খনে গো মাই খোর টাকা পয়সা খুনবাই রাখিও কে গেল নি ও চাচা রে বা তুমি কররাই টাকা তাই মরবার সময় হয়ে গেছেন তোমার টাকাটা জুয়ে তাই স্টক করিয়া মরছই আমি কিন্তু তোমার উপরে মামলা দিমু এই বেটি তো কিতা হোস তুই আমার উপরে মামলা দিতে খেলে আমি কিতা তারে মারলাম নি আমি তো উফতা তার উপরে মামলা দিমু লাশের উপরে মামলা দিমু ও চাচা তুমি কইছলাই রে বা সময় মতো যদি তাই টাকা না দেন বাড়িও কেন তোমার নামে লিখে নিবাই কি ওটা লাগি তাই স্টক করছন আমি তো তোমার নামে মামলাটা দিতাম বেটি খানো খাদ্য সেরার গো আমার তার হায়াত নাই এর লাগি মরে গেছে এখন আমার টেকার কিতা করবা তুমি কও আমি অসহায় বেটি কই থেকে টাকা দিতাম বা তোমারে গো ভাই আমি তা গুনতে পারি না আমি তোমার 10 দিন করে সময় দিয়ে দিলাম 10 দিন করে ভিতরে যদি আমার টাকা ফেরত না দিতে হয় ভালো তে আমি সারা বাড়ি নিব খালি তুমি একটা 10 টাকা দিবা বুঝছো নি 3 মাস বাদে ও আল্লাহ এই সুদুরি করে কি তা আজরাইল দেখেন আমি আসসালামুয়ালাইকুম বাজান বালানি ওয়ালাইকুম আসসালাম বালানে বাবা ও বেটা মতই মনাই মারা গেছে কান জানোস ইকিতা হবা কোন দিন মারা গেল জোয়ান তাক করবে টাবা ও তো কদিন আগে মারা গেছে তার হোর বাড়ি গিয়া বাবা হঠাৎচা কিলা মরল বা খিলা মরল ওই খিলা মরতে পারে মনে হইছে স্টক করিয়া মনে হয় সাঠিয়া মরছে রে বাবা তার বউয়ে হইছে বুঝিলিছি রে চাচা এটা টেকার টেনশনে বাক্কা টেকা মারি খাইলিছে তো আর বিদেশে যাইতে পারছে না ও টেনশনে মারা গেছে মরি যাও কি সমস্যা নাই রে বাবা মতো হইলে আমার 2 লাখ টাকা মাটি তোমার 2 লাখ টাকা মাটি কিলাবা তার কাছে আমি টাকা 2 লাখ পাইতাম আমার কাছে কি আউলাদ নিছে আউলাইয়া নাই ও বা চাচা টেকা তো পাইতা তুমি 1 লাখ 2 লাখ হইল কিলাবা জান এখন লগে এক হতইল 2 লাখ হইল তোর হতা তো এলাম যুগ বুঝো না বিয়োগ বুঝো নি আমার 2 লাখ মাইর গেল রে বাবা রে বুঝিলিছি রে বুঝিলিছি এটা তো তোমার সুদের ব্যবসা জাতি কারবার চুপ সুদ হারাম মে সুদ হইও না সুদ সবসময় মুখে মাঝে আনিয়ে না নিজে গুণাগারে রাখেন এটা হইল একটা ইন্টারেস্ট ও বাবা গুড়ি ফিরি বটের তল ওটারই সুদ গুড়ি ফিরি বটর তল যাইতা এখানে মে সুজাইলা দেখেন আচ্ছা শুধু মনে করো শুধুও খাওয়ার সমস্যা নাই আমি তার বউরে মাত্র 10 দিনের টাইম দিয়েছি ওখন গিয়া বাবা হঠাৎচা ও জেনে 10 দিনের টাইম দিয়াইলা
এখন যদি তার বউয়ের টেকা না দেয় তে কিতা করবাই দেরে বাহানা সুজা কথা বুঝে নানি আমিও তো সেইরকম টেকা দিত না বাড়ির দলিল দিয়া টেকা নিছে 1 লাখ বুঝছো নি এখন বাড়ি দিবা আবার ওবা হটাইছে তা একটা কথা হয়ে যাবা একবার মরণের কথাটা চিন্তা করো ওই দেখো হুট করে মনাই মরে গেল কোনদিন তুমিও যাইবা গিরে বাবা আমি গেলে কি তো থাক দাও গুণ চলবো যার যার কাছে ভাইয়ের বাদে না আমি মরতাম আমার তো সকাল মরণ নাই উল্লাহ টেকা বাড়িতে মরে গিয়েছিলাম নাই ওই তো নাই আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম কোটাই সুদুড়ি এই কোটাই জাগাত খারা দৌড় দিলেও করলাম উড়ে বাড়ি ভাঙিলিম ও মনাই বাজার আপনার তো মরে গেলাম ওই মরি গেছি তো তে বাজার আবার দুনিয়ায় চাইলা খিলা এই সুদুড়ি কোটাই তোর জ্বালায় আইছি তোর লিগে যাইতাম করি আপনার কাছে বাপ চাই দুয়া চাই আমিও তো এমন কিতা করলাম যে আমার আপনার নেওয়া চাইলা এই তুই আমার বউর গেছে গিয়া কিতা হইছ কিতা হয়েছি রে ভূত তাবির করতাম পারলাম না তুমি মুর্দা মনাই রে দেখা সব তাবলি গেছি রে মনা এই আমি মনে করি দেওয়া লাগবো নি যদি না আমি মনে করি দেই বুঝলে তো কিলান মনে করি দিমু হো কিতা কইসলে ওখান মনে হয়েছে আমি কইসলাম ওই যে তোমার বাড়ির জায়গা ওখান নিতাম গিয়া তুই জায়গা নিতে নি তেও ভাই আমার খানটা তা জায়গা নেই আইয়া না রে মনা আমার যান আমার জায়গা লাগতো তো আবার টেকা দিলাও রে বা এই হালার বেটা কোথায় হোসাইন মানুষ মরলে কিতা লইয়া খবর যায় খাবন লইয়া যাই এই তুই কইরে টেকা দিতাম জানোস না নি মানুষ মরতে সময় টেকা লইয়া যাই না আমি মুর্দা মানুষের টেকা কইতনে দিতাম আমি গরিবর টেকাও লাগতা মাটি হইতো রে বা মাটি হইতো না তোর টেকা তোর রক তুই পাইবে কিন্তু মূল টেকা পাইবে লাভ পাইতে না 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 কইরাম আমি গরিবর রে বাবু আমার তো লাভ দেওয়া লাগবো আমি তো চলতাম বুঝেন না নিশাসান্ন তো নাই তাই লাভ নিতে তে আইও আমার লগে হনো হনো গিয়া লাভ নিবি না না দরকার নাই রে ভূত লাভ মূল যেটা আছে আমি তোমার মাফ করে দিলাইছি ওইলে আমি যাইতাম না রে আমার কত কাম দুনিয়ায় হাসানি তোর মুখর কথাত বিশ্বাস নাই খাতা কলমে লিখিয়া দে ওই দে রে ভূত আমি লেখা বলো সিগনেচার দে ওই আল্লাহ তোমার হাওলা ইল্লা তোমার হাওলা হইছে ওটো চোখ বন্ধ কর করছি দয়া কানা ধর ধরছি ফিরিয়া চাইলে গর্দরা মুড়ে বাড়ি ভাঙিলি দৌড় দে বাজার মরে যাইব ভিডিও চাইতাম নাই রে দে দৌড়। বাজার তখন তো বুঝতে মনাইর খেলা কোথায় আমজাদালি হবে মানে আমি কিতা দেখলাম রে কিতা দেখলাম ও আমি কিতা দেখলাম ও মেম্বার ও মেম্বার ও তাই ভাই তুই তো আমার আঞ্জামানি ধরে আগে দেখো আমার ঘরে দি কোনো লাশ দেখা যায়নি বাবা চিন্তা তো দেখা যান না দেখুন তো কিতা উনতাম আর কিতার লাশ কো ও মেম্বার রে মনাই লাশ হইয়া গাঁও দৌড়ের আমারে দৌড়াইয়া দিছে ইতা কিতা কবা কোটাই ভাই মানুষ মরলে আবার দুনিয়ায় তাইনি আয় না হইলে হে আইছে এগুলো মনে হয় ফিরিস্তায় বান্ধিয়া রাখতে পারছেন না তো খেনে আইলো হে আমারে হতো একটাইয়া উঠিয়া কর আমি বলে যে টাকা পাইতাম ওকে মাফ করে দিতাম তার বলে এরকম সমস্যা হলি না বলে তারা যা বড় তা আমারে ওটা বিশ্বাসের কথা নি মেম্বার না না ইগুর মাঝে কোনটা আছে ইগু তো বিশ্বাস করার কথা নাই ওই আমারও বিশ্বাস না আমার কাছে লাগের বিষয়টা খাটি 2 নম্বর আর যখন খোঁজাই ওটা আমি খিতা করতাম কোটাই ভাই তুমি বাড়ির যাও আমি বিষয়টা দেখলাম
ওই মেম্বার দেখো দেখো বাল্লা করে ক্লিয়ার করে দেখো সানিয়ে যা দেখো বিষয়টা ইলা তো আর কথা নাই। আচ্ছা যাও যাও বাড়ি যাও, আমি দেখলাম। আচ্ছা দেখিও কিতা বুঝলাম নিজের চৌকে দেখলাম রে বা মেম্বার, কিন্তু হিসাব কিতাবে তো আর কথা নাই। তা আমি দেখলাম কিতাব না না মনে হয় মাথায় খাবো করে না ইবাই যেতে হবে মেম্বারের ফিসে ফিসে গিয়ে তার বাড়ির ফিসে দিলে হইবাই খামলাই কিন্তু কাম ঠিক মতো করলানি কইছি হো তিন কিয়ারর গাছ অক্সাইন বাসতো এ কইলে আতাই ঘুরি বাতেশা এ বাতেশা দেখো যাই বাজুনা আমি কামও যাইতাম। কি হইছে চিল্লাও কেনে? হ্যাঁ চিল্লাইতাম না তো কিতা করতাম গো, আমি বন্ধ যাইতাম। তুমি বন্ধ করে যাও, আমি কি করতাম? যাও নাতে। ও আল্লাহ আমি কিছু কথা কইয়া যাইতাম এর লাগি ডাকছি কই শুনা। তে কি তা হইতাই খো? জানে ওলা খর গো জাম্বুরা মার্কা বেটি এই গরুই গুণ আনতো তোর কোন বাপে, আমি যাইতাম বন্ধ। আমি আনতে পারতাম না রে শোনা, আমার জানে উনি মানেন না। ও শুনা মাই গো তে তোমার জানে কিতা মানে গো আতাইর বুড়ি বাতেশা মুঝে মারো। আমার জানে আমরা খালি বুড়াইতাম আর পাকাইতাম। ও শুনা রে হাসানি হাসানাতে মিশালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মনাই। ও গুলাম তুই না বললাম মরি গেলে। আয় আয় তুমি আইলাই কিলা? আটি আটি আইছি মরিয়াও আইছি মায়ার টানে তোমার টানে দেখা। এটা ওয়াগর হাম নাই ও নাই ওইটা কি আইছো যাও কি আমরা ডর করে। এই মাখানোর ভুয়া কইতা কি আইছি জানোস না নি আমি? ও জানি জানি তুমি কই বড়টা কি আইছো, তুমি না রে বাবা তোমার আত্মা আইছে বুঝছো নি, আমার ডর করে হাতে চামারে ধরবে। আমিও ডরাই। এই খান্দা বল করিও না দোটা আইছে আইছে তুই যা। গাছ খারাপ তো বাবা জান ও বাবা কি তার লাগি তুমি আমার ঘরে আইলা, কোন দরকারে কোন মুসিবতে আমার একটু কও শুনি। তুমি আমার গেছে টাকা কত পাইতাই? 25,000 রে বুঝ, আর তুমি নো কইলা চাচারে তোমারে হেল্প করলে তুমি চাচারে 5,000 দিবা, ও 5,000 লাগে পুরা 30। তোর মূল টাকা নিবে ওইব নি লাভ গুণ দিতাম না, লাভ হইল কি সুদ। না নাইলে হইব কিলা, আমি লাভ ছাড়া ব্যবসা করি না রে বুঝ, আমার নয়া বন্ধন নয়া জমিন নয়া দাম বেচিয়া তোমারে টাকা গুণ দিছি, তা মাতলে হইব নি নানি গো বাতেছা। লাভ দিছি এটা আমার লগে আইও লাভে মূলে দিয়া যাইবো না রে বাবা না না এর লাভ কোনটা লাগতো না, তুমি যাও কি তুমি যাও কি। যে আমার বাড়ি দিয়ে আমার বউর গেছে খালি মূল টাকা লইয়া আইবে, ঠিক আছে নি? আমি যাই আর কি করে যা ও বাতেছা গো এই করে যা। আমি বুঝিছি। আমার মন জানে আমি জানি। মতই ভাই কি মনের সুখে গান গাইয়া কই যাও? বাইরে বাজারে যাইতাম মই। ও আচ্ছা আচ্ছা ইটা বাদ দেও, গাঁত যে কিতা গোটে ইকান জানো নি? কিতা করতে বে কোনো ফুরি উড়ি বাজ্ঞা গেছে কিনি মতই রেডিও তো এটা খবর লইলা না। দূর ভাই ইকান না, তার তাকি আর বড়টা মনাই ভাই তো হুঁচিলাই হোর বাড়ি গ্যাস স্টক করিয়া মরি গেছুন। ওই ওই শুনছি তোর বাপের তো আমারে কইলা মোর ফুঙ্গির ভাই বড় বালা মানুষ আছিল রে, একলগে বইয়া সিগারেট বিগারেট খাইছে মরে গেল নাই নি শুনছি রে ভাই দেখছি না। হুঁচি মনাই লাশে আস্তা গাও দৌড়ে আব্বাই দেখছুন। তোর আব্বাই তো হয়ে যাবে হঠাৎ চায় হইলা তাইনের পাওয়ার দৌড়ের স্পিডটা তাকে তাই বাঁচিছুন, নাইলে কিন্তু তাইনের শহর লইয়া গেল কিনা গার মানুষ কয়েকজন নেওয়াতাইছে না কিতাবে। ও কিতা কবা কয়েকজন রে নেওয়াতাইছে, আব্বান্নু তার লগে লেনদেন আছিল। হ্যাঁ ও গেলা নাই ন বুঝছো নি, ও তোমার আব্বারে নেওয়াতাইছে। তবে রে ভাই আমার নিতে পারতো না কেন যাওনি, আমার তো তার লগে একটা সম্পর্ক আছে খাবার বুঝছো নি, গাঞ্জাও খাইতো আমার লগে, তো আমারে মায়া করবো। তোমার তার মানুষের নিব টাই না। হ্যাঁ
আমরার মতো মাঞ্চরে খেনে নিত টানিয়া কারণ হইল রে আফজল, তোর বাপ হইলা নাম্বার 1 সুদুরি, তাই দিছিলা 1 লাখ, 1 লাখে তার সুদ চাইছেন 2 লাখ। তোর বাপের যন্ত্রণা এ গাও চাইরা বাগলো, তার হুর বাড়ি গেল, স্টক করে মারা গেছে। ও তোর বাপের লও ধরছে লাশ হইয়া, তোর বাপরে খাইব। আচ্ছা যাই হোক, আব্বারে নিয়া মারিলাও, তাই তো সুদূরই আসলা, আমারে নিবো বনিবা। কতদিন পুরা বেটারে কইছি তা সুদের ব্যবসা সারো, তাই না নাই তা বলে ইন্টারেস্ট ব্যবসা। ইন্টারেস্ট নেই নি, মানে বালা করি মনে এই ইন্টারেস্ট দিব না, বালা করি না কব না ইন্টারেস্ট দিব। এই ওই যে তুই কইলে বলে বেটায় সুদ খায়, আমারই কোনো খাইব নি। এই সুদকুরির ঘরে সুদকুর খাইছো না নি, রক্ত জমা আইছো না নি, মুখ ভাত মাছ এটা সপ্তাহে উসল করবো না। ওই বেটার গরুর তো ভাত খাইছি হমতই ভাই, আমি আর এই গাঁত থাকতাম না, আমি নানা বাড়ি যাই মুগি, হিনো গেলে আমার ফাইতো না নানি। নানার বাড়ি যা আর খানার বাড়ি যা আর জনতার পাহাড়ও যা, লাশে তোর লোক ছাড়তো না রে ভাই। কবিতা কইয়া গেল আমার মাফ করে ধরি বাইরে ভাই, এই আমি মনাই নাই বে, আমি মতই বে উঠ উঠ দৌড় মিয়া ওলা ডরতে খাইতে আসলানি, বুকর সাহস রাখিস, বুকর সাহস রাখিস। হার্টবিট বাড়ি গেছে। এ শুন, একটা কথা মনে হয়েছে ভাই, মতই টেকনিকের কথাটা, জরুরি কথাটা শুন মনোযোগ দিয়া। তোর বাপরে তুই বুঝাই কইস ঘর গিয়া বলে, শুন রে বাবা, এই যে সুদ খাও, এই সুদ খাওয়াটা বাদ দেও, বাদ দিলে হয়তো মনাইয়ে লোক ছাড়তে পারে, কারণ সুদে কোনোদিন শান্তির সুখ দিত নাই। ও কথা কোয়ার লাগে আইছে, আর ডরাইয়া তুই মরে গেলে নি। হ্যাঁ রে, মতই টেকনিকে চল, বুকর সাহস রাখিয়া, বুঝছ? কই সুদ খাওয়া যাতা তোর বাপরে, তোরা লাগে হারছিলাম স্টক করিয়া। আমি দেখুন এরে হয়ে গেল নাই এরে আইরাম নাই, আমার লাঠিটা লইয়া ভাই আসই। আচ্ছা আইরা ওই নাও তোমার লাঠি, আর তুমি যাই রাখো এখন বারো ইয়া গরম বইয়ার সময় যান না, ও হই বলে একটা গাউ চক্কর মারি আই। দেখো গাও চক্কর মারার গিয়া মনায় রাতটা দেখি আবার দৌড় মারি বাড়ি তাইও না। ও কিতা খুললে এই মূর্খ মানব, ও খুললেটা কিতা, ও দিলে আমার খুলজার ভিতরে ডরা লাইয়া। ইনো ডরর কিতা যা হাসা তা কইলাম। হাসা কিতা গো, এ দেখুন হটাইবে এই দুনিয়ায় কুত্তা ডরাই না, হটাইবে সাবে ফুরানা গুন্ডা, ই সিলেটর মানুষে জানে। জানা আছে কি জাতর গুন্ডা, জীবনে বিলেটা মারছিলাইনি, কিবার নিজের গুন্ডা দাবি কররা। কিতা হইলা জাহানা না বেগম, হটাইবে বিলাই মারইন না, মারতে হইলে বাঘ মারইন, বাঘ বুঝছি। পাকিস্তান আমলো বুঝছি, যে সময় যুদ্ধ লাগছিল গো বেটি, হত পাকিস্তানি মারছি। তোর লাখান বট গাছ মার্কা বেটি লোকে মাতি, আবার সময় হাঁটাইয়া লাভ নাই। যাই দি গফে আদার গাউয়ে আদা বেটিন তোরে হওয়ার দেখা যা কোনো লাভ নাই, বেটিন আবার কি, বেটিন তোরে আমি হওয়ার দেখা দিচ্ছি না। চুমকি 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 বাবা আছে মারি হ্যাঁ no sé qué quiere que haga lo que আমি বে তুই ও তুমি নি দেখতে সে দেখি দিবি আমি মনে হচ্ছে ভূত আল্লাহ গো তুমি নি আমি মনে হচ্ছিলাম হাসা মনে গোরস্থান থেকে উঠে আইছে তুমি বেশ লইলে এখানে বেশ লইতাম না থেকে তা করতাম হোটাইর জ্বালাও বেশ লইছি বুঝছস নি হে রে গাউর বাতাস কিটা এরে জানো নি আস্তা গার মাঝে উঠে গেছে মনাই লাশে দৌড়ের শুরু উঠলে বুঝছে দৌড়িতে দৌড়িতে বুঝছস নি আমিও কিছু কিছু মানুষের লোকে বুঝি দেখা সাক্ষাৎ করলাম। এরে আমার এখন খসাই খার লোকে দেখা করলাই কত জনের লোকে করছি বুঝছস নি, নামটা আমি তা কত মনে রাখতাম, মনে নাই? এরে গদন সাবধান যদি দৌড়া খাও তো গার মাইসে উড়া দিলাইব ধরতে হে গেউড়াই কোনো কে লিবু গাইরে না আমার সবে বুঝাই মরিয়া গাছ মাঝে সব করে দিয়ে বুঝছস, সবে আমার দিকে ডরাইয়া দৌড়ি না বুঝছস। বুঝছো নি এখন? ওই বুঝছি মেম্বার সাহেব বাড়িতে আসো নি? ও মেম্বার সাহেব,
আমি কোটাই মিয়া বানাইয়া দেখো। ইয়া আল্লাহ হঠাইবে দেখি কোনো দরকার নিবা দরকার জানা কোটাই মিয়া ফের বাড়ি যাই নিবা। কিতা দরকার হোসাইন? ওবা মেম্বার, আমি যে মনাইর গেছে টেকা পাইতাম এখান তা তো সারা গাঁর মানুষে জানো একবার বিচার হইল টেকা লইয়া। এখন এই টেকার আমি কিতা করতাম হোসাই? বাবা এ তো মরার আগে মূল দিত আছিল, তুমি তো লাভ কইয়া সুদ কইয়া বেড়া লাগাইলাই। সুদ কি বা খানো খা সুদ হইয়া হিমা তো যাইও না, ব্যবসার মাতো ওই গো আমার ব্যবসা। আচ্ছা হোসাইন, মনাই তো মরি গেল, তুমিও কইলাই গার মানুষও কইল মনাই লাশ হইয়া চক্কর দে। ওই 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 বুঝলাম না রে মেম্বার, ইতা খায় খানবার খিতা ইতা খিতা করে আমি তো বুঝলাম না, নিজের চৌকে দেখছি রে বা। আচ্ছা বুঝছি, আমি এখন তার বললোকে মাইতা দেখমু টেকার গলা কিতা করা যায়। বুঝিয়া দেখিয়া তার বোর গেছে গিয়া খিতা করতে হবে। তোমার তার তো জানা আছে তার বাড়ির দলিল খান কিন্তু আমার কাছে আছে। হিনো হিনো না ঘুরাইয়া ও বাড়ি খান আমার করিয়া দিলাও, তুমি তাই পাঁচ পঞ্চায়েত বইয়া। বাবা কোটাই ভাই তুমি কিতা কইতে চাই রে? হাই রে বা মেম্বার হয়ে গেছো এমনি এমনি রে বা বুঝছো নি। এরে বুঝো আমি কইতাম সেইটাম তুমি তাই পাঁচ পঞ্চায়েত বইয়া ও বাড়ি খান আমার নামে দিলাও না কেন, তোমারও একটা দিবি রে। চিছি কোটাই ভাই, কোনোদিন গরিব মানুষের হক খাইয়া বড় হওয়া যায় না। দাও তুমি, আমি তা দেখবো না, দাও। আচ্ছা দেখিও দেখিও, তুমিও বুঝলে না রে বা মেম্বার, 1 লাখের লগে আমার আরো 1 লাখ টাকা, 1 লাখের মাঝে কইলাম তো তোমার একটা দিব, এটা বুঝার যাওয়া তো। নবাব জাতির আইবানি খবর আছে 2 ঘন্টা ধরে উবা আই যাও না, তোমার লগে মারতাম না, এমনকি চাইতাম না, যত সময় পর্যন্ত সরি কইছো না আর হইতো না। আর তুমি চাইতাম না তোমার মুখে, মাথা তো দূরের কথা, হাত ধরাও আগে সরি কও। সরি জগত্তা আমার চিনোস নেই। না 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 ও চিনি চিনি মনাই ভাই, তে তো সিনচোস দেখা যায়। এই তোর বাপ কোটাই হই বাড়ি ও মনাই ভাই, আমার মারিও না, আমি সুদ খাই না, আমি সুদ খাই না। তুই সুদ খাস না ঠিক আছে, তোর বাপে তো সুদ খায়। এই তোর বাপরে এই ব্যবসাতে ওরাইয়া আনস না কেনে? গোলামর পরে কইছি সুদ স্যার তো সারে না। এই জায়গাটা ইলান হইলই তো নাই, তোর বাপরে ঠিক করতে পারছে না নি? পারমু তুই আর ঠিক করিলাইস বাপরে, কিছুদিন সময় দিয়া গেলাম, যদিন বাপরে ঠিক করতে পারস না তাইলে আমি আবার আইমু, আইয়া তোরে এবং তোর বাপরে লইয়া যাইমু গিয়া। ও মনাই ভাই তুমি আমার তুই তো দেখিবে পড়ি গেছে। খালি হইলই বলি আমার পয়সা লইয়া হে মরতো কেন, আমার পয়সা দিয়া মরতো। 5 পঞ্চায়েত লইয়া এমনি আছি, তুমি মেম্বার আমার পয়সা লইয়া দিতে হে মরি যেত তো সুজা সুজা ও মন্তাজ নিবা না বেটা খানা বালানি। ওরে ভাই বালা টাকার আর দিল নি, মনাই লাশে খালি দৌড়ে 7 আসমানে আর জমিনে। এরে আমারে ওরে ভাই একটি দৌড়াইয়া দিছে বুঝছো তুমি? ওই নি আমারও নুয়ালা এদিন বাড়িতে আসছিল, আমারে আর আমার বউরে টাইট মারিয়া আসছিল বা কোটাই ভাই। পরে বাঁচলো কিলা রে ভাই, আমারে হদ্দুতি হইয়া দে। বাসলাম কিলা বাদে আমার শরীরে কাঁপতে 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 পেশাব নালা ধরি রে ভাই, পেশাব ছুটিছে, এরপরে বাঁচিছি। ও মন্তাজ
পেশাব খজি কিলা বাঁচলে রে ভাই তার আত্মা দেখিয়া রে কোটাই ভাই নানি আমি ডরাইয়া পেশাব করি দিছি। আমিও পেশাব খজি কই যাও পেশাব খজি বাঁচিছি রে ভাই। ও বা তোমার টেকা দিয়া মরছে নি মনাইয়ে? না রে ভাই মরার আগে দিছে না বুঝছলি, এখন পর্যন্ত টেকা লইতাম পারছি না। হে মরা বাদে ওখন খনের কিতা জানোস উঠিয়া ইয়া খাতা কলম লইয়া চাই জুড়ে মাফ করাই নাই আমার কষ্টর টেকা রে মন্তাজ আলী। ও নিবা ওই দেখো তাই ভয়ঙ্কর কথা শুনলে খালি ডর আমার। ও ওটাই ভাই ইকে খাতা কলম কই ভাই তো বা মানুষ মরলে তো খালি কাপড় লইয়া কই বড় যায়। ওখানে চিন্তার বিষয় রে ভাই, মনে হয় কোনো দোকানে আমাইয়া চুরি করিয়া লইয়া ইচ্ছে আইয়া ওখান আরও খাতাত লেখাইয়া মাফ করাইলি তো। ও বা ওখন তোমার টেকার গেলা কিতা হল্লাইতে? আমি মেম্বারের কাছে গেছিলাম বিচার দেওয়া, মেম্বারে হইছে তার বউর কাছে লইয়া গিয়া দেখবো কিতা করা যায়, আমি মাফ করে দিতাম না। তে দেখো মেম্বারে লইয়া দিতে পারেনি আর আমি ওখান যাই। আচ্ছা যাও যাও, আমার টেকা আমারে কোথায় আমারে খাতা লইয়া ইয়া কই মাফ করে দিতাম। আর সঞ্চয় লইয়া আছি নানি কষ্টর টেকা আপনারা তো জানোই। ওরে নীলি দরিয়া আমাদের দে চারিয়া হইয়াই আমি দেশান্তরী দেশ বিদেশে বিরাই তরি রে নঙ্গর ফেলি গাটে গাটে নঙ্গর ফেলি গাটে গাটে বন্দরে নগরে না জানি কোন মন মধুয়ায় রে কি জানি এই কি জানি কি তাই কথা এই মোনাই আমার নাম মোনাই সিনচতনি। এই উঠ উঠা তুই যা তুই না ভাব ওনাই মনাই ভাই তুমি তুই বেনা মনাই ভাই শুনলাম মাছটা গাছ পুলে খালি দৌড়ায় আমার বাড়িতে কেন আইসো ভাই? তোর বাড়ি আইছি খাওয়াত ভাই আগে কইবা না আপনি খাওয়াতে না বাড়ি বুঝছি ফুটলা খাইতা রে কিতা কইতে চাই রে ফুটলা তোরে আমি আইছি তা ফুটলা খানি বন করাইতাম করি ও ফুটলা খাইবে নি না আমার লগে যাইতে কি অভ্যাস হয়ে গেছে খাইছিল তো গেছে ভাই তে তো আমার লগে যাইবে কি তুই কই নিতা তোরে লইয়া যাইব কি আমার জগত কিতা করতে ভালো হইবে নি না কিতা করতে কইলা? ও ভাই আমি এখনো বিয়া শাদি করছি না ভাই বুঝছেন, বিয়া শাদি খান করিলাই বাচ্চা কাচ্চাও কিছুদিন খাটাইয়ে যায় আর আমার চলে যায় রে ভাই। এই তুই আমারে কথা দে তুই আর জীবনে নিশা করতে নাই? করতাম না ভাই, নিশা আর করতাম না আমি। তোবা কর ও জীবনে যা করছি ভুল করছি তোবা কর। ও জীবনে যা করছি মনে হয় ভাই সাহেব ভুল করছি আপনার। যা যা দৌড় দে ভাই সাহেব যাওয়ার সময় তাই দিলেই ভাই সাহেব আপনাদের দৌড়বে না, যা দৌড় দে জাগি আমি গেলাম দৌড় দে জলকা ভাই সাহেব দৌড় দিলাম ভাই সাহেব। আল্লাহ ওয়াল্লাহ এই কিতা দেখলাম গো আল্লাহ, আমি কেমনি গাঞ্জা খাইতাম না। তোবা মতলুয়ান গাঞ্জা খাইতো না টেকনিকে। মা ভাই আমার ইয়া কই গো কি তো হইছে বেটা সিলাই রাখেনি? ওগো তোমারে যে কইলাম আমারে টাকা 5000 দিতাই টাকা কো? আমি টাকা কই দিতাম বেটা, টাকা পয়সা লাগলে তোর বাপরে কইতে। আর পাইছো না মানুষ দুনিয়ায় যে বেটায় ফাদ মারে না পেটো ভুক লাগি যাব ও বেটায় নি আমারে টাকা দিব? কি আর আমি কই তাকে দিতাম বেটা? আমি তখন তা বুঝি না কমাই টাকা 5000 চাইছি 5000 দিবাই এবং সন্ধ্যার আগে দিবাই। তোর কথা না কিতা ইবাই তোর বাপে জ্বালাই দা, ইবাই তুই আমার জ্বালাইয়া খাই দি একবারে।
বেটাই সুদ খাওয়ার তো টাকা জো করে আর আমার 5,000 টাকা দিতে পারছো না তাই না লইয়া দিতে পারতা নাই কত কাম আমার বাকি রয়েছে এ বাতেশা কইবে ও বাতেশা হে ভাই বাড়ি যায় আল্লাহ কি দিন আইলো বা আসম কি দেখো জিনিস চকুর সামনে আইয়া পড়ে দেখলে ওর ডর করে দিন দুই পুরি বালা এ কইবে ও ভাই তা মরি গেছে মনে হয় বাতেশা দিতা মরি গেছি তুমি আমার মুখে পানি দিতা চিল্লাইয়া এখন একটা পানি মাথার উপরে করে দিছো মোর তোতে মাছ কি লাগু এরে অত বিরিঙ্গার মাছ না গো শোনা সাউন্ড রামাইয়া মাছো এই খাল লগে গিলা মাতসকো কোনটা টের বাইরে নি আতাইর গুড়ি বাতেশা ওই জানলাম তো মন্তাজ সাহেবের লগে মাত্রাম সারা দিন গাও ফাখাইয়া আইছুন গাও ফাগাইতাম না তো তোমারে লইয়া করো জুমগাম দিতাম নি এই বেদিশার গুড়ি গাও কই ফাগাইলাম বিয়ান তুবালা উঠিয়া গেলাম বন্ধ কত কাম করিয়া আইলাম এরপরেও শান্তি নাই কিলা কালচা আছে আমার লগে ওইসে তোমার এফএফ দিয়ে বন্ধ করো আমি কিটা কইছিলাম তোমার মনে আছে নি তুই আবার কিতা কইছে কিতা কইছিলে কেনে মনে নাইনি কইছিলাম আমার বাপর বাড়ি দিতাম কিটা করলাই ও জুনা মাই গো মুঝে মারো এই কদিন পরে পরে বাপর বাড়ি কিতা গো লাং গজ্জ না চই না কিতা তোমার এরে মুখ সামলাইয়া মাতো সন্ন্যাসী মাতমত বানা কইয়া দিলাম হ্যাঁ খন্নাসি কিতা মারতাম গো এই বেদিশার গুড়ি খাল লগে চক্রং গাইয়া মাতো যা যা করো যা বাদ যাইতা লগি যা বাপর বাড়ি যাইতা হ্যাঁ লাং টাকা যাইতা বাকনির গরর বাকনি করো যা দেখলানি বুড়ার অবস্থা যেটা মুখে যাতাম আপনা গরর যাইতে না দিলাইতাম গল্লা দি দুই তিনটা বাকনি বেটি তুমি না ইহা বুঝা ফাটা দিতাম আজ যদি বাপর বাড়ি যাই না তোমার দিনে না আমার হেই তোর বনির জামাই আমার বিদেশ নেওয়ার কথা হইয়া আগেও একবার টাকা মারিয়া খাইলো ওখানো খাইলো বে এরে আমি কইছিনি তারে টেকা দাও আমার লগে ছিল ওখানেতে এই লতা বেচার বুড়ি তোর লগে চিল্লাইতাম না খাল লগে চিল্লাইতাম হে দেখছাই একবার চিন্তা করি তোর চুর বনির জামাই আমার কোন জায়গাতে নিয়ে উঠাইছে আমি কি তার লগে চিন্তা করতাম টেকা দাও সময় আমার কইয়া দিছলাইনি শুনলাম মরি গেছে এখন তো দেখি মরছে না তো আব্বা মেম্বার সাসারে লইয়া আইতে হইব এই দেখা খাউরার ফুড়ি তোর বনির জামাই সুরে আমার বিদেশ স্বপ্ন দেখাই আমার এখন কোন পরিস্থিতি ফলাইলো না পারলাম কোনো মুখে বার হইতাম না পারলাম কোনো কিচ্ছু করতাম এরে বারে বারে কইরাম আমার লগে চিল্লাইবে না এই দেখার লগে চিল্লাইতাম হে এখন সাফ সুজা কথা শুন আমার তোরে আমার গরু আর রাখতাম না হাসানি তোমারও নাটকের কথা আজকে গাঁর মাঝে ফ্লাশ করিয়া দিলেন আর বাপ শোয়া লাগতো না আমি আমরা তো নিতে আইছি তেসরি ব্যাপার কি কাহিনী আমার হইলাও ডাউট লাগছে হে মরিয়া ইলো খিলা ওই ওই ওটা করিয়া এই এলাকার মানুষরে বিভ্রান্তির মাঝে ফেলাইছে তারে কঠিন শাস্তি দেওয়ার দরকার হে মনাই যেটা পারে না ইটা কাম খেলে করলে কোথায় শুনো রে মেম্বার সাহেব আমি পরিস্থিতির শিকার আমি যদি এই বেশ না ধরতাম ততদিনে কোটাইছে আমার বাড়ি নিলাগিও নি তাই তোর বাড়ি খেলে নি থাকি টান গেছ থেকে আমি টাকা উলা দামছিলাম আমার বাড়ির জায়গার দলিল দিয়া ও আমি টানরে সমমতো টাকা দিতাম পারছি না মূল দিছিলাম টাইন নিলা না টাইন উঠে হইলে আমার জায়গা দিলাইতাম টানরে ওমা কোটাই ভাই হে যেটা হইলো এটা আসানি আর ইতে তো তুমি আমারে কইলে ইকান হাসা ওই লিগু তো আমার ব্যবসা রে ভাই মেম্বার চাচা আমি ঠিক আছে বহুত বড় ভুল করেছি ই বেশটা দরিয়া কিন্তু কিতা করো আমি পরিস্থিতির শিকার আর আমি গরিব মানুষ টান গেছে টাকা নিছি অত টাকা সুদ দিব কিলাম আমার আল্লাহর বাস্তে আপনার বাপ করে দিবা ওবা লাভ আর মূল মারাই না সুদ ব্যবসা এটা হারাম তুমি একজনের লাগি ওই দেখো মনাই কোন রাস্তাত নামছে ওই রে বাবাই আসলে আমি বুঝছি না মানুষ আমার কাছ থেকে টাকা খরচ নিত এর বাদে দিতে পারতো না করি সময় নিত করি আমি সুদ দাবি করতাম আর কেউ যদি আমার এই সুদর পয়সা না দিতে পারে আমি তার জায়গা নিতাম কি আমি মানছি রে ভাই আমার ভুল হয়েছে আমার আল্লাহর বাস্তে মাফ করে দেব আজ তাকে আমি সুদর ব্যবসা ছাড়ি দিলাম কারণ আমি মনাইর ভাইছে আজ বুঝতাম পারলাম মানুষ পরিস্থিতি পড়লে কতখান নিচে লাগতে পারে